নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি বেলে মাছের দারুণ একটা টেস্টি রেসিপি নিয়ে। আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন দেখে নিই আজকের রেসিপি আলু দিয়ে বেলে মাছের রসা। এখানে আমি 3টে বড় বড় বেলে মাছকে 2 টুকরো করে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে মাছটিকে মোটামুটি 10 মিনিটের জন্য রেখে দেবো। রান্নাটা করতে আমাদের কি লাগবে চলুন দেখে নিই। এখানে লাগছে আমাদের টুকরো করা আলু, পেঁয়াজ কুচি, টুকরো করা টমেটো, অল্প করে আদা বাটা, চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। আর মশলার মধ্যে লাগবে 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। 10 মিনিট পর কড়াই চাপিয়ে এখানে আপনারা সর্ষের তেলও দিতে পারেন, আমি সাদা তেল নিয়েছি। তেলটা ভালো করে ধোয়া ওঠা গরম হলে সামান্য নুন দিলাম যাতে কড়াইয়ে মাছগুলো না লাগে। তারপর মাছগুলো ছেড়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। একটু আস্তে আস্তে মাছগুলো ভাজবেন, মাছগুলো খুব নরম হয়, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। উল্টে পাল্টে সুন্দর রং ধরলে মাছগুলো তুলে নেব। আমি এইভাবে 2 ভাগে মাছগুলোকে ভেজে নিয়েছি। খুব হালকাও নয় আবার খুব কড়াও নয়, হালকা লালচে রং ধরিয়ে সমস্ত মাছগুলি ভেজে নিলাম। এবার টুকরো করা আলুগুলো অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নেব যাতে আলুগুলো 50% মতো সেদ্ধ হয়ে যায়। এবার এই তেলেই বাকি রান্নাটা করব। তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে হালকা লালচে রং ধরা অবধি অপেক্ষা করব। তারপর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। তার মধ্যে আদা বাটা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে গেলে টুকরো করা টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটোগুলো যাতে একটু নরম হয় তার জন্য একটু ঢেকে দেব। সেই সময় আমি ওই গুঁড়ো মশলাগুলোকে অল্প জল দিয়ে ভিজিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো জলে গুলে নিলে মশলায় পুড়ে যাওয়ার ভয় থাকে না। টমেটোটা নরম হয়ে গেছে, এর মধ্যে মশলার মিশ্রণটা যোগ করে দিচ্ছি। এবার ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গুঁড়ো মশলা এভাবে জলে মিশিয়ে রান্নায় ব্যবহার করলে মশলা পুড়ে যাওয়ারও ভয় থাকে না আর রান্নার রঙটাও সুন্দর আসে। মোটামুটি 3-4 মিনিট মশলাটাকে এইভাবেই আমি ভালো করে কষিয়ে নেব। ঠিক এইভাবেই মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা যত কষানো ভালো হবে ঠিক রান্নার স্বাদটাও তত সুন্দর আসবে। দেখুন মশলা থেকে সুন্দর তেল বেরিয়ে এসছে। এখন এই সময় আমরা এখানে যোগ করে দেব গরম জল। জলটা এখানে পরিমাণ মতো দেবেন, যতটা আপনি ঝোল রাখতে চান ততটা। ঝোলটা ভালো করে ফুটে আসলে ভাজা আলুগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে আরও 50% আলুটা সেদ্ধ হয়ে যায়। আলু সেদ্ধ হয়ে এলে মাছগুলো দিয়ে দেবেন। মাছগুলো দিয়ে বেশি ফোটানোর দরকার নেই। 1 থেকে 2 সেকেন্ড ফুটিয়ে ওপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে একটু মিশিয়ে নিলেই রেডি আমাদের আলু দিয়ে বেলে মাছের রসা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।